তুমি এখানে কি করো? বলে হুজুর এইখানে আমি 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করি। বলে কার জন্য? বলে আপনি নবীকে দেখার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখায় কিতাবের ভিতর আসে। এবার আমার নবী প্রশ্ন করে, ঠিক আছে আমাকে দেখতে চাইছো, কিন্তু আমি জানতে চাই তুমি শুধু দৌড় পাইতে চাও এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজায়, কারণ কি? বলে হুজুর এর একটা কারণ আছে। বলে কি? বলে আমি একটু জান্নাতে যাইতে চাই। বলে যাও না কেন? বলে আমি যেই জান্নাতের দরজায় টোকা দেই ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। কয় এখানে কি চান? আমি বলি একটু দরজাটা খুলে ভিতরে ঢুকবো। কয় না এটা বন্ধুরা রে আমার মূল আলোচনাটা আগে শেষ করে আসি, ভালো করে শুনে নাও। মুসা নবীর উম্মত কান্দার কয় আমি এই পাথরের ভিতরে 450 বছর ধরে ইবাদত করি। বলে আমি জানতে চাই তোমার নবীকে? বলে আমার নবী হইল মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী কান্দার কয় আল্লাহ কি দেখাইলা? আমি বুঝা ভালাইছি মুসা নবীর উম্মত বুঝি সবচাইতে বেশি দামি হইব। এত সুন্দর ইবাদত করেছে 450 বছর, শুধু জিকিরি করছে, তার কোনো পাপ আছে? গুনাহ করার মতো সুযোগ পাইছে? এইবার আল্লাহর আগে দিয়া কয় নবী গো এর চাইতেও বেশি নেকি আছে। বলে কার? বলে আমার আখিরি নবীর উম্মত যারা থাকবে গো, 1 রাতে ইবাদত করবে, 2 রাকাত নামাজ পড়বে, এই ব্যক্তি 450 বছর পাথরের ভিতরে ইবাদত কইরা যেই সওয়াব পাইছে, আমার বন্ধু নবীর উম্মতেরা 1 রাতের ভিতর তার চাইতে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 450 বছর ইবাদত করে যে নেকি পাইলো, আর আমরা 1 রাতে পাইতেছি, 2 রাকাত নামাজের ভিতর পাইতেছি। তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? একসাথে বলেন কম না বেশি? আবার কোন হুজুর আরেকটু দলিল চাই। কিতাবের ভিতরে আছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি। আল্লাহ তাআলা জান্নাতটা সৃষ্টি করেছে, জান্নাতের ভিতর আমার নবীরে নিয়ে দেখাইছে। এই জান্নাতের ভিতর যাওয়ার জন্য মিরাজের ঘটনার ভিতর আসছে যে জান্নাতে যাওয়ার জন্য ইদ্রিস নবী প্রত্যেকটা দরজার সামনে যায় এরকম ভাবে টোকা দেয়, দরজাটা খোলো, কিন্তু জান্নাতের দরজা খোলে না, খালি বারান্দা দিয়ে ঘোরে। ইদ্রিস নবী যখন এরকম ভাবে দৌড় পারতেছে, আমার নবী এইবার জিব্রাইলকে ডাক দিয়ে কয় ভাই জিব্রাইল দৌড় পারে কে? কয় একটু আপনি জিজ্ঞেন ওটা কে? এবার সামনে যখন আসছে ইদ্রিস নবী দেখা মাত্র এইবার খুশি হয়ে গেছে, আল্লাহু আকবার কর। এইবার আমার নবী ডাকে দেয়া কয় এটা কে? ইদ্রিস নবী কান্দে আর কয় হুজুর আপনি আমার ছেলেল্লাই, আমি হইলাম ইদ্রিস নবী। আমার নবী ডাকে দিয়া কয় ভাই ইদ্রিস নবী গো কয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? কি হয়েছে? একসাথে বলেন। আবার বুঝবেন না বুক কারে কয়? এই যে আপনাদের স্টেশন দিয়ে যে ট্রেনগুলো যায়, কিছু ট্রেন থামে আর কিছু ট্রেন থামে না। যেটা থামে না ওটা কি আপনি থামাইতে পারবেন? আপনি যদি কোন আমি টিকিট কাটছি 100 টাকার কাছে 500 টাকা দেয়া, থামবো? কার মানে কি ওটা আপনার জন্য বুক নাই? কথা কোন ঠিক কিনা? ওটা আপনার জন্য বুক নাই। ওই যে মুরব্বীরা কয় নাইট কোচ কিন্তু পাগল দেখে না। পাগল পাগলামি করো গ্রামের ভিতর করো গা, হাই রোডে যা পাগলামি করলে নাইট কোচ পাগল মানবো? পাগল মানে না। মানে এক পাগল কইতেছে কি কয় পাগলামি করে, আরেকজন ড্রাইভার খালি রাস্তার ভিতরে হুইসেল দিতেছে, পাগলকে সরবের কয়, পাগল সরেই না। পাগল কয় কি কয় তোর কয়টা দামের গাড়ি রে, কয়টা দামের বাস, আমার উপর দিয়ে নিয়ে যা। কয় কে? তুই তো মরে যাবি। পাগল কি কয় রে, এই কয়টা দামের বাস যে আমার উপর দিয়ে নিলি মরমু। এর সাথে কোটি কোটি টাকা দাম বেশি বিমান গেল আমার উপর দিয়ে, তাও তো কিছু হয় নাই। পাগল কি বুঝছে বিমানের কারবার আর গাড়ির কারবার? বোঝে নাই। কতক্ষণ ঠিক কিনা? তো সব কিছু সবাই কিন্তু বোঝে না। তো এই যে জান্নাতটা বুক হয়ে গেছে, এইবার ইদ্রিস নবী কান্দার কয় হুজুর আমি যাই জান্নাতের দরজায় টোকা দেই, ওই জান্নাতটা বুক হয়ে গেছে। আমি জিগাইলাম এই জান্নাতটা কার জন্য বুক হইছে? বলে এই জান্নাতটা কার জন্য বুক হইছে জানেননি? এটা হইল রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের জন্য বুক হয়ে গেছে। আমার আল্লাহ রিজার্ভ করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কি আছে?
জান্নাত বুক করা আছে, তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে জান্নাতে যাইতে হলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, সে বক্তা হোক, ইমাম হোক, শ্রোতা হোক, মাতবার হোক, তাকে আমরা মানি না। কথা কয় না? তার মানে এর ভিতর ভয় আছে। আর যে সন্তান বাপ মায়ের খেদমত করবে তার জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো। কথা কন ঠিক কিনা? তা রাগ করেন না ভাই, আমার কথা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাপ মায়ের খেদমত করব, তাইলে আল্লাহ এবং রাসূল খুশি হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে খুশি করতে কিন্তু বেশি কষ্ট না ভাই, খালি হালাল খাবেন, বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাতেই আল্লাহ কি খুশি হয়। ওই যে জান্নাতটা আমাদের জন্য সাজায় রাখছে ভাই, জান্নাত তো রিজার্ভ করা আছে, আমাদের কিসের চিন্তা? জান্নাত কিন্তু রিজার্ভ করা। তে যাও, আমার নবীর একটা সাহাবী ছিল, কিতাবের ভিতর আছে, আমি একটা নামাজের কথা বলতেছি, হাদিসের ভিতর আছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, আনী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিসের মাসুদ হাদিস। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? তাহলে নামাজ কয় ওয়াক্ত? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? এমন নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মসজিদের পাশের বাড়ি যায়া এবার আস্তে আস্তে দাঁড়ায়া কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা কয় না? সুদখোর নামাজি আছে না নাই? আল্লাহ বলে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আর তুমি কোন যাইতে নামাজ পড়লা? তোমার সুদ থেকে নামাজ ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, ওই নামাজ তোমাকে জীবনেও জান্নাতে নিতে পারবে না। জান্নাতে চিন্তা করেও না। কি কথা খারাপ বললাম না? কষ্ট পেতেছেন আপনারা? হুজুর কথা ঠিক আছে নি? অবশ্যই ঠিক আছে, অবশ্যই। সুদ হারাম হুজুরের জন্য না, আমার জন্য না, বড় বক্তার জন্য। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, এই দেহটা যদি আমি হারাম ঢোকাই, হারাম খাই, আমি যত ইবাদতই করি না কেন, এই দেহটা জান্নাতে যাবে না। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। এখন আপনি রাগ করলে আবার কিছু করার নাই। আমার নবীর সাহাবী একজন নামাজই পড়বো না, কয় আমি কালেমা পড়তে পারি কিন্তু শর্ত হলে আমি নামাজ পড়বো না। নবীর সাহাবী তারা আবার কেমন ছিল দেখেন। এবার আমার নবী বলতেছে, তুমি কালেমা পড়বা কিন্তু শর্ত কি দিছে? নামাজ পড়বো না। আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে কালেমা তো পড়ো। এবার কালেমা পড়ছে, বলে হুজুর কালেমা পড়ছি ঠিক আছে, আপনি নামাজেরও যতই করেন আমি নামাজ পড়ব না। ঠিক আছে যাও, কালেমা তো পড়ছো, আল্লাহ আকবার কর। এইবার বাড়িতে যায়, নামাজের সময় যখন আজান হয়ে যায়, ডাইনের মুসল্লিরা নামাজে যায়, বামের মুসল্লিরা নামাজে যায়। এই দৃশ্য দেখার পরে তার মনের ভিতরে আর ভালো লাগে না। ওই সাহাবীটা আস্তে আস্তে মসজিদে চইলা যায়। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, কি বলছিলা? কালেমা পড়বা, নামাজ পড়বা না, এখন তো ঠিকই আসলা। ওই সাহাবীটা কয়, হুজুর আপনার চেহারা দেখে, আপনার কথা শুনে পাগল হয়ে আমি কালেমা পড়ছি, নামাজ তো পড়তে পারবো না। কিন্তু আমার ডাইনের মুসল্লিরা নামাজের পাগল, বামের মুসল্লিরাও নামাজের পাগল, আমি তো থাকতে পারি না। আমি নামাজ আইছি কিন্তু শর্ত আর একটা। কয় কি? কয় নামাজ পড়তে পারবো কিন্তু ওযু করতে পারবো না। বেজাল বাড়লো না কমলো? একসাথে বলেন না কে? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু বানাইতেছে। কি বানাইতেছে? নামাজের জন্য ওযু করতেছে। এইবার আমার নবী তো বলছে যে ওযু করতে হবে, শর্ত হলে এই পর্যন্ত, কোন পর্যন্ত কি করতে হবে? দৌত করতে হবে। কোন পর্যন্ত?
এটা হাত তুলে দেখান না কেন ভাই? হাত দিছে কে? আরো জোরে কোন। এবার হাত না তুললে কিন্তু আবার হাতে কিন্তু প্যারালাইসিসের অসুখ রাখতে পারে। এটা হাত তুলে কোন, হাত দিছে কে? তাহলে কোন পর্যন্ত ধুইতে হবে? হ্যাঁ, এবার হাত নামান। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত আর ধুইতেছে না, ধুইতে ধুইতে এই পর্যন্ত ধুইছে। আল্লাহু আকবার কয় না? কোন পর্যন্ত? এই পর্যন্ত। যে ওযুই করব না হে আবার দেই রে নবী ওয়াজ করলো এই পর্যন্ত, আর হে তো এই পর্যন্ত, এই আবার কোন পাগল? আল্লাহু আকবার কয় না? দোনো পায়ের টাকনো সহ ধুইতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু ধুইতে ধুইতে হাঁটু পর্যন্ত ধুইয়া ফেলাইছে। আল্লাহু আকবার কর না? বন্ধুরা রে, আর যেই ব্যক্তিটা ওযু করবে না এই দৃশ্য দেখার পরে ডাকে দিয়া কয়, ভাই আলী কি করো? আমি তো ওযু করতেছি। কি করি? ওযু। কয়বার করো? আমি 5 ওয়াক্ত নামাজই করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, যেই ব্যক্তিটার বাড়ির সামনে একটা নদী থাকবে, চলমান নদী, যেখান দিয়ে পানি যায়, যদি করে একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খাতায়া। যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, আমি নবী ঘোষণা দিলাম, তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আলীর ওযু বানানোর দিকে প্রশ্ন করে যে, আমার নবী ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে, আর তুমি এ পর্যন্ত দিলে, আর কারণ কি? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই তুমি কি ওয়াজ শোনো নাই? আমার নবী বলছে ওযুতে আমরা যতটুকু অঙ্গ ধৌত করি, এই অঙ্গগুলো নূরে নূরান্বিত হবে, এই অঙ্গটুকু আলোকিত হবে, জ্বলবে। আমি চাই শুধু সেটুকু করে আরেকটু বাড়াইয়া দিছি, যাতে আমার এটুকু জ্বলে। ওই সাহাবী কয়, তাই নাকি? কয়, এটাই যদি হয় আমি ওযু করবো না, আমি 5 ওয়াক্ত নামাজে খালি গোসল করে আসবো। দেখেন কি পাগল হয়। আমরা কি সেই পাগল আছি? হ্যাঁ, একজন দাড়ি রাখছে, আমরা তার দাড়ি রাখা দেখে একটু খুশি হবো, আমরা রাখবো। তা না দিয়ে কয় কি, কেউ দাড়ি রাখছে দেখো গা, কোনো মনে হয় বেজাল করবো মনে হয়, আছে না নাই? একজন নামাজে গেছে, তাহলে হ্যাঁ দেখে একটু খুশি হবো যে ও নামাজ পড়তেছে, হ্যাঁ একটু মানে খুশি করবো, তাকে আরও ধন্যবাদ দেবো। তা থেকে কই ও নামাজ ধরছে, তার মানে ও কোনো বেজাল করবই, এরকম লোক আসলে নাই। টিটকালি করবেন না ভাই। আমরা নিজেও নামাজ পড়বো, আহাল বাইতকেও নামাজের শিক্ষা দেব, এবং পরিবার পরিজনকেও জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করব। তা আমি যে কথাগুলো বললাম, আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় ভাই কষ্ট পাইেন না। হয়তো আমি যেভাবে কথা বলার দরকার আমি সেভাবে নিতে পারি নাই সাউন্ড সিস্টেমের কারণে। তো যতটুকুই আমি বলেছি আপনাদের ভালোবাসার খাতিরে। মোস্তফা ভাই নাকি নাম, গোলাম মোস্তফা ভাই, তিনি এই আয়োজনটা করছে। আমাকে ফোনের উপর ফোন দিয়ে দাওয়াতটা বুক করছিল। আজকের এই দাওয়াতটা আমার ছিল কামারখন্দার, সেই আজকে এনাদের ডেটটা রেখা আমি কামারখন্দার ডেট দিছি আগামীকাল। তো যাও, আপনাদের ভালোবাসার টানে আসছে। আমি এক এক জেলার থেকে এক এক জেলায় ঘুরি, তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলটা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই করাবে। আচ্ছা, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমার কথায় কি আপনার কষ্ট পেয়েছেন? তা আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান মুকুল, তিনি আমাদের মাঝে উপস্থিত। তার সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মনোযোগ করে বিদায় নেব। এবং আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আপনি হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম ভাই এখানে এসে আপনাদের অত্র এলাকার মাদ্রাসার সম্মানিত শিক্ষক ভাইজান আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হওয়ার পরেও এখান থেকে যায় নাই। অনেক জায়গায় কিন্তু বক্তারা চলে যায়, তাই না? অনেক জায়গায় কিন্তু চলে যায়, কিন্তু ভাইজান যায় নাই। আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক, সবাই কেন আমিন। এরকম আলেম ওলামার দরকার আছে না নাই? অনেক আলেম আছে কিন্তু এক আলেম আর এক আলেমের বিরোধিতা করে, আছে না নাই? আমরা স্টেজে ওঠার আগে আমরা সব
একারে ওয়াজ করে তামা তামা করে ভালাই বোঝাই মানুষকে যে হিংসা করা যাবে না, গিবত করা যাবে না, অথচ স্টেজে ওইটা ওই আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা কয়। এই দেখেন এই যে জুতা সরাসরি চলতেছে না, হুজুর জানে স্টেজে জুতা সরাসরি মারামারি হইতেছে, এক বক্তা আর এক বক্তা থাপুর দিতেছে, কি যে একটা তামসা শুরু। তাহলে আলেম ওলামা যদি এরকম জুতা সরাসরি করে তাহলে মানুষ কি করবে? এই জন্য আমি মাঝে মাঝে কিছু কথাগুলো বলি, হয়তো অনেকের কাছে এগুলো তিতে লাগে, কিন্তু আমার এগুলো বলার দরকার। আরে আলেম গেছে সালেম হয়াম, কোরআন পারে সন্ন্যালে, সতী সাথের বাত মেলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। আসলে নাই? আরে আলেম গেছে জালেম হয়াম, কোরআন পারে সন্ন্যালে, সতী সাথের বাত মেলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আরে মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আছে না নাই? অনেক হাজি আছে হজ করতে যায়, কয় হুজুর এখানে সোনা পাওয়া যায় কোন জায়গায়, আমার বেটার বউর জন্য একটা নেকলেস নেওয়া লাগবে। আছে না নাই? আর নিয়তের ভিতর ভেজাল আছে। না রাগ করলেন মনে হয়? আবার এই যে কথাগুলো বলতেছি শেষ মুহূর্তে রাগ করেন না, অনেক কিন্তু আবার হুজুরের বিরোধিতা করে। দেখবেন একটা হুজুর, একটা মসজিদের ইমাম কন, এই যে শিক্ষক কন, এর কাছ থেকে দেখেন মুসল্লিরা একটা হুজুরের উপর, একটা ইমামের উপর যেইভাবে নজর দেয়, ওই নজরটা যদি ওই হুজুরের উপর না দিয়া ওর সন্তানের উপর দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওর সন্তান আল্লাহর ওলি হয়ে যাইব। আবার কোন হুজুর কেমনে? কারণ এই হুজুর আস্তে আটলি দোষ, জোরে আটলিও দোষ। কথা বল না কে? লম্বা জুব্বা বললেও দোষ, ছোট জুব্বা বললেও দোষ, আবার টুপি মাথায় না দিলেও দোষ। আছে না নাই? একসাথে বল না কে? আবার কেমন হুজুর প্রমাণ দেন, এই যে দেখেন হুজুর কাজের জন্য রাস্তায় বের হতেই পারে, মাঠের ভিতর দিয়ে হাইটে যাইতেছে, কমিটির লোক বসে বসে বাদাম খাইতেছে, হুজুর যখন জোরে হাইটে যাইতেছে, একজন আরেকজনের দিকে তাকায় কয় দেখ হুজুর কত জোরে হাঁটে, আরেকজনকে কি করে মনে হয় দাওয়াত পাইছে। দোষ আছে না নাই? হুজুরের কানে আবার এটা গেছে, হুজুর চিন্তা করতেছে জোরে হাঁটলি দোষ, এবার ঘুরে আসার সময় ধীরে ধীরে হাঁটতেছে, একজন আরেকজনের কাছে কয় দেখ, তাকায় দেখ, কয় কি, কই যে হুজুর আসতেছে দেখ কি করে হাঁটে, পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে আর হাইটেই পারে না। আছে না নাই? আবার জুব্বাটা লম্বা বানাইছে, কয় হুজুর কাপড়ের দাম বাড়াইছে। আবার যদি একটা শর্ট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর। আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
তো যাই হোক, আলেম ওলামার বিরোধিতা করেন না, মুরব্বীদেরকে সম্মান দিবেন। বিশেষ করে আমার যুবক ভাই যারা মুরব্বীদেরকে সম্মান দেন, মা বোনেরা অনেক আলোচনা শুনলেন। আজকে আপনাদের বিরুদ্ধে একটা কথাও কই নেই, আপনারা আজকে মনে হয় অবশ্যই খুশি। তবে এই খুশির ভিতরে একটা কথা বলে যায়, রাগটাগ করেন না। মা বোনেরা যারা আছেন, শ্বশুর শাশুড়িকে ঝাড়ি দিয়েন না। এখনকার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? একটা পুরুষ শ্বশুর বাড়ি যায়, একটা জামাই বাড়িতে গেলে তার শ্বশুর শাশুড়িকে যেই সম্মান দিয়ে ডাক দেয়, যেই ভালোবাসা দিয়ে ডাক দেয়, এই অজাত কুজাত কিছু মহিলারা আছে, এরা বাড়িতে আসার পরে ওই রকম সম্মান দিয়া শ্বশুর শাশুড়িকে ডাকতে পারে না। কথা বল না কে? নারাজ করতেছেন? তো এই যে মুরব্বী বাবা, এই যে এরা যারা আছে, আগেকার সময় আমরা দেখছি এই মুরব্বীরা যে বিয়ে করছে, হে বউগুলি মুরব্বীদেরকে এখন পর্যন্ত ভয় পায়, পায় না? আগেকার মানুষ বউদেরকে যে মারছে, এই যে এরা ভালো করে জানে, আমি দেখছি আগেকার মানুষ বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে। হে মহিলারা মার খাওয়ার পরেও স্বামীর দিকে ছায়া কথা কওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে, ওরে বাবা ওর বাপ কি আছে না নাই, হে উল্টা মনে হয় ওই স্বামীদের ধরে মারতে চায়, আছে না নাই? যেটা কথা কইতেছে না, দেখবেন ওর বাড়িতে আরো বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, হাই রে মহিলা করে পাওয়ার রে, হ্যাঁ ওখানে এত পাওয়ার, মুরব্বীদেরকে সম্মান দেয় না। এই জন্য আজকে সংসারের ভিতর শান্তি পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? সংসারের ভিতর কি নাই? শান্তি নাই। আগেকার মুরব্বীরা ঘরের ভিতর যদি কোরআন শরীফ ছিঁড়া যাইতো, ছিঁড়া কোরআন শরীফের উপর দিয়ে হাতটা বোলায় বোলায় পড়তো। আর এখনকার মহিলারা, ডিজিটাল মহিলারা, আজকে কোরআন শরীফ কিনে দিয়েছে, ও পড়বো না, ও করে কি কোরআন শরীফটা পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয় কি, হুজুর আমার বাড়িতে কোরআন শরীফ পড়ার মতো কেউ নাই, আর কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দেবো, আমি মসজিদে দান করে দিলাম। মানে কোরআন শরীফ ঘর থেকে হরা দিল, কথা বল না কে? ও এখন কি ঢুকাইছে? টিভি ঢুকাইছে। এখন বসে বসে খালি টিভি দেখে। যেই ঘরে দেখবে মহিলারা টিভি, ভালো হয় না তার বিবি, কথা বল না কে? আগেকার সময় এই টিভি ছিল না, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত ছিল, কথা কন, ভালোবাসা ছিল। আবার আগেকার সময় মানুষের আমলও ছিল, আগেকার মানুষ বাঁচছেও বেশি। আর এখনকার মহিলারা এমন অন্যায় কাজের সাথে জড়িত, যার কারণে স্বামীর হায়াত কমে যায়। আজকের মাহফিলে বলার মতো সুযোগ পাইলাম না, আবার যদি আশেপাশে কোনো মাহফিলের সময় পাই সেইখানে বলবো যে মহিলাদের কোন ভুলের কারণে স্বামীর হায়াত কমে যায়। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার কথায় বলায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জ্বলন্ত অবস্থায় থাকে এই দোয়াটা, আমলটা, আর যখন দরুদ শরীফ পড়া হয় তখন আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন দরুদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আদম নবী পর্যন্ত আদনা ভুলের কারণে 340 বছর অঝর নয় না কানলেন, মাপ পায় নাই। কিন্তু আমার নবীর নাম যখন নিয়ে মাপ চাইছে, আদম নবীও তাওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। আমার নবীর নাম নিয়ে যখন তাওবা করছে, আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। আল্লাহ বলছে, আদম আজ তুমি 340 বছর অঝর নয়নে কান্নার পরে তুমি এমনভাবে দোয়া করলে, আমি আল্লাহ কবুল করলাম। এই দোয়াটা আমার বন্ধু নবীর নাম নিয়ে যদি আজ থেকে 340 বছর আগেই করতাম, আমি আগেই মাফ করতাম। তাহলে আমার নবীর নাম আছে নাই? যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার আপনার নবী। যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীর উম্মতের চাইতে আমরা বললাম দামি উম্মত, কথা কোন ঠিক কিনা? নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, উম্মতের দিক দিয়েও আমরা, আবার কিতাবের দিক দিয়েও। আর কোন হুজুরিটা আবার কি 1 নাম্বার হলো? অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিছে, হুজুররা ভালো করে জানে, অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাবগুলো দিছে, ভালো করে শুনে নেন, ওই নবী যখন চলে গেছে তার কিতাবও আউট হয়ে গেছে, কথা কন। মানে নবী চলে গেছে, তার কিতাবও বাদ হয়ে গেছে, ওই কিতাব আর চলে নাই। তাহলে যেতগুলো নবী কিতাব পাইছে, ঈসা নবী পাইছে, চলে গেছে, তার কিতাব শেষ। মুসা নবী পাইছে, চলে গেছে, তার কিতাব শেষ। দাউদ নবী পাইছে, সে চলে গেছে, কিতাব শেষ। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী করলেন, কারণ আদম নবীর পরে নবী আছে, অন্যান্য নবীদের পরে নবী আছে, আমার নবীর পরে আর কোনো নবী নাই।
আমার নবীর পরে কি আর কোন নবী আছে? সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পরে আর কোনো নবী নাই। নবী তাহলে এক নাম্বার। কয় নাম্বার? আবার অন্যান্য নবীদের কিতাব চলে গেছে, আমার নবী চলে গেছে কিন্তু কিতাব কি গেছে? কিতাব যায় নাই। তার মানে নবীর পরে আর নবী নাই, এই কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। তাহলে আমরা সর্বদিক দিয়ে কয় নাম্বার? একসাথে বলেন। তাহলে আমাদের আমলগুলো করা দরকার আছে না নাই? মুসা নবীর উম্মত আমল করছে, কিতাবের ভিতরে আসছে, এত আমল করছে, এক টানা 450 বছর পাথরের চাপাই পইরা আল্লাহর জিকির করছে। ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে একটা পাহাড়ের ঝিকিমিকি আলো জ্বলে। আল্লাহ কয় যে ওই যে আলো দেখছো? বলি এত সুন্দর আলো তো কোনদিন দেখি নাই। কয় যাও একটু দেখো। দেখে দেখে পাশে একটা সুন্দর একটা দুধের মতো সাদা পাথর। কয় আল্লাহ যাই কিছু দেখলাম, জীবনে কত পাথর দেখলাম, এত সুন্দর পাথর তো দেখি নাই। কয় আরও কিছু দেখবা? কয় কি? কয় তোমার হাতে যে লাঠি আছে ইজরে বিআশাকাল হাজার, ওই লাঠিটা একটা পাথরে বাড়ি মেরে দাও। যখন বাড়ি মেরে দিছে, সাথে সাথে পাথরের ভিতর দেখে একজন জিকির করতেছে। আল্লাহ আকবার কর। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। কথা কন ঠিক কিনা? তাহলে এইবার জিকির করতেছে, ঈসা নবী কান্দে আর কয় আল্লাহ এ কি পাথরের ভিতর? তাহলে ইয়ার সাথে আমল মনে হয় আর পৃথিবীতে কেউ করে নাই। কয় আছে। তাহলে আমি এর সাথে একটু কথা বলতে চাই। বলো। বলতেছে ভাই আমি তোমার সাথে কথা বলতে পারি? কয় হ্যাঁ। কয় তুমি এই পাথরের ভিতর কতদিন ধরে এখানে জিকির করো, ইবাদত করো? বলতেছে এই পাথরের ভিতর আমার 450 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো লেখক বলে 400, কেউ বলে 450। তো বলতেছে এতদিন তুমি এভাবেই জিকির করো? বলে হ্যাঁ। বলে খাও কি? বলে দেখেন যে আমার পাশ দিয়ে কত খাবার। বলে খাবার আসে কোথার থেকে? বলে আমি যেই মালিকের জিকির করি ওই মালিক আমার খাওন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? আজকে আমরা টাকার পাগল, বাড়ির ভিতর দেখবেন আর আমল নাই, জিকির নাই, নামাজ নাই, শুধু পাগল, দুনিয়ার পাগল। আবার মহিলারাও দেখেন স্বামীদেরকে চাপ দেয়। যেই স্বামীর যার ইনকাম আছে ওর বউ তাকে সম্মান দেয়, আর যেই স্বামীর ইনকাম নাই ওর বউ তার স্বামী হিসেবে গনেই না। কি আছে না নাই? আবার কি মুরব্বী কথা খারাপ করতেছি? তাহলে টাকা পয়সার দাম আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা যারা পড়তে পারেন পড়বেন, আর যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনবেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبهت لولا اللهم آمين ربنا ربنا يا ربنا يا মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ মরিয়া গেছে আল্লাহ সাদের মা বাপ মাফ কইরা দাও খবরেরি আয়া যাও ও মাবুদ তাকায় দেখো রে আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো এত সুন্দর একটা আয়োজন করেছে তার ছেলেকে উদ্দেশ্য করিয়া ও মাবুদ বল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বলো আল্লাহ নরনারী বিদায় নিছে রে মাওলা অনেকের জন্ম দুঃখনি মা নাই আল্লাহ অনেকের বাবা নাই ও মাবুদ না জানি কার মা কবরের ভিতরে খান্দার কয় বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কয় বেটা রে ও বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদারি করি না রে বেটা এক প্লেট ভাতের আবদারি করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বন্ধরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ডাকলি না মাওলা রে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর ফারে গো বাদলাম বাসের ঘর
ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ অনেকের মা হারাইছে, অনেকে বাবা হারাইছে, কেউ দাদা দাদি হারাইছে, গ্রামের আত্মীয় স্বজন যারা, ও মাবুদে গো এই ভদ্রকল কবরস্থান সহ আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিড়ে বাড়ি বা ঝাড়লা যে যেখান থেকে বিদায় নিছে প্রত্যেক মুসলমানদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। পৃথিবীর মুখে মার মতো ভালোবাসার মানুষ বাবা যায় না আল্লাহ গো। এই ঈদের ছুটির মধ্যে ঘটনা আল্লাহ তোমার বান্দি আল্লাহ গো, যেই ফেরিঘাটে আল্লাহ ঘটনাটা গইটা গেল দৌলদিয়া ফেরিঘাটে, জনম দুখনি মা বাসটা যখন নদীর ভিতর তলায়া যায়, জনম দুখনি মা ছোট্ট বাচ্চারে জানালাটা দিয়ে ধাক্কা দিয়ে বের কইরা দেয়। আমার নিজের জীবন নিজে দিয়ে আল্লাহ যেই মা সন্তান রে বাজায়া দিছে রে মাওলা, এরকম ভালোবাসার মা যেন কার হারাইয়া গেছে। জনম দুকুনি মা নিজের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে রে আল্লাহ। মা যখন ডেলিভারির জন্য সিজারের জন্য রেডি হয়ে যায়, পেটের ব্যথা যখন শুরু হয়ে যায়, এইবার ভাই ডাক দেয়, বাবা ডাক দেয়, আত্মীয় স্বজনরা ডাক দিয়ে কয় দেরি করা যাইব না, হসপিটালে নিতে হইব। চরম দুঃখে মায়ের হসপিটালে নিয়ে যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বালাইছে, ডাক্তার দেখে সন্তানটা পেটের ভিতরে তার অবস্থা বেশি ভালো না। এইবার রোগীর সামনে ডাক্তার কথা কয় না, ডাক্তার ডাক দেয় রোগীর আপনজনকে, তার সাথে কথা বলবো। অফিস রুমে নিয়ে ডাক্তার বোঝাইয়া দেয় সন্তানের অবস্থা বেশি ভালো না, যদি সন্তান বাঁচাইতে হয় মা বাঁচবে না, মা যদি বাঁচাইতে হয় সন্তান বাঁচবে না, তোমরা কারে বাঁচাইবা?